তুমি কি কোনোদিন স্বপ্নে সাপ দেখেছ? যদি দেখে থাকো তাহলে অবশ্যই এই প্রবচনটি শেষ পর্যন্ত শুনবে। এই প্রবচনের মাধ্যমে আমরা তোমাকে জানাবো যে স্বপ্নে সাপ দেখার ঠিক কী অর্থ বহন করে। প্রাচীন পুরাণে স্বপ্নে সাপ দেখার অর্থ সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে। এইসব স্বপ্নের সঙ্গে আপনার জীবনের কোনো না কোনো সম্পর্ক থাকে। প্রাচীনকাল থেকেই সাপদের পবিত্র ও পূজ্য বলে মনে করা হয়, আর যখন এরা আমাদের স্বপ্নে আসে তখন তারা আমাদের ভবিষ্যতের সম্পর্কে কিছু না কিছু সংকেত বহন করে নিয়ে আসে। কিছু সংকেত এতই গুরুত্বপূর্ণ যে আমাদের কখনো সেইগুলোকে উপেক্ষা করা উচিত নয়। তাই এই প্রবচনটি অবশ্যই সম্পূর্ণ শুনো, কারণ অর্ধেক জ্ঞান অনেক সময় ক্ষতিকারক হতে পারে। চলো তাহলে জেনে নেওয়া যাক শিব মা পার্বতীর সাপকে স্বপ্ন সম্পর্কে কোন কোন রহস্য বলেছেন। এই গল্প শুনলে জীবনের সকল কষ্ট ও পাপ দূর হয়ে যাবে। বন্ধুরা, এক সময়ের কথা, কৈলাস পর্বতের উঁচু শৃঙ্গের ওপর দেবী পার্বতী ও ভগবান শিব একসঙ্গে বসেছিলেন। হিমালয়ের শীতল হাওয়া আর বরফে ঢাকা শৃঙ্গের মাঝে পার্বতীজি শিবকে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আমাকে বলুন স্বপ্নের অর্থ কী? এগুলোর পেছনে ঠিক কোন বার্তা লুকিয়ে থাকে, শুভ বার্তা না খারাপ বার্তা? মানুষ যে স্বপ্নগুলো দেখে সেগুলোর আসল অর্থ কী? দয়া করে আমাকে স্বপ্নের রহস্য সম্পর্কে জানান। মহাদেব বললেন, একটা কাহিনী বলছি, মন দিয়ে শোনো। তখন মহাদেব দেবী পার্বতীকে সেই কাহিনী বলতে শুরু করলেন। বন্ধুরা, এখন আমি আপনাদের সেই কাহিনী শোনাতে চলেছি। চলুন শুরু করি সেই প্রাচীনকালের কাহিনী। প্রাচীন সময়ে দেবদত্তা নামে এক মহান রাজা ছিলেন। রাজা দেবদত্তা শুধু তার পরাক্রম এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিলেন না, তিনি ছিলেন ধর্মপরায়ণ এবং ন্যায়পরায়ণের শাসক। তার রাজ্য ছিল বিশাল এবং সমৃদ্ধ, আর তার প্রজা তাকে অত্যন্ত ভালোবাসা ও সম্মান করত। রাজা দেবদত্তার আচরণ ছিল নিরপেক্ষ, হৃদয় এবং করুণাময়। তিনি প্রজাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। তিনি নিয়মিত যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান করতেন এবং ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। রাজা দেবদত্তা রানী সুভদ্রার অত্যন্ত সুন্দর, বুদ্ধিমতী এবং প্রতিটি পরিস্থিতিতে রাজার সহায়ক ছিলেন। তবে তাদের কোনো সন্তান ছিল না, যা মাঝে মাঝে তাদের উদ্বিগ্ন করে তুলত। তারপর এক রাতে রাজা দেবদত্তা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। একটি মৃত সাপ তার পায়ের কাছে পড়ে আছে। এই স্বপ্ন দেখে রাজা ভীষণ ভয় পেয়ে গেলেন। জেগে ওঠার পরে সেই স্বপ্নটি রানী সুভদ্রাকে বললেন। রাজা দেবদত্তা উদ্বিগ্ন হয়ে রানীকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয়, আমি স্বপ্নে একটি মরা সাপ দেখেছি, এর অর্থ কী হতে পারে? রানী সুভদ্রা রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে স্বামী, স্বপ্নে সবসময় কোনো না কোনো বার্তার বাহক, কিন্তু স্বপ্নের অর্থ জানতে হলে আমাদের কোনো বিদ্বান ঋষির সাহায্য নিতে হবে। তখন তার মন্ত্রীদের তিনি ডাকলেন এবং বললেন, মন্ত্রীগণ, আজ আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি একটি মরা সাপ আমার পায়ের কাছে শুয়ে আছে। এই স্বপ্নের অর্থ কি হতে পারে? তোমরা গিয়ে খুঁজে বের করো। সব মন্ত্রীরা শহরের বহু ঋষি মনীষীদের কাছে গেলেন ও জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউই সেই স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারলেন না। তাই তারা ফিরে এসে মহারাজাকে বললেন, হে মহারাজা, আমাদের রাজ্যে এমন কেউ নেই যে আপনার স্বপ্নের অর্থ বোঝাতে পারবে। তখন আরেক মন্ত্রী রাজাকে বললেন, হে মহারাজ, আমাদের রাজ্যের কাছে অবস্থিত বনে মুনি আস্তিক বাস করেন, যিনি যজন্যের সর্বনাশক যজ্ঞ থেকে সব নাগেদের রক্ষা করেছেন। তাই তাকে নাগেদের রক্ষক বলা হয়। আমাদের তার কাছে যেতে হবে, তিনি আপনার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারবেন। তারপর মহারাজা দেবদত্তা আস্তিক মুনির আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মহারাজা তার সৈন্যদের সঙ্গে রথে চড়ে আস্তিক মুনির আশ্রমে পৌঁছালেন। তখন আস্তিক মুনি মহারাজাকে স্বাগত জানিয়ে বললেন, হে মহারাজা, আমার আশ্রমে আপনাকে সুস্বাগতম। বলুন, আপনার কি সমস্যা? কোন কারণে আপনি আমার আশ্রমে আগমন করেছেন?
মহারাজ দেবদত্তা বললেন, হে মুনিবর, আমি আপনার কাছে একটি সাহায্য চাইতে এসেছি। আমি সাপেদের নিয়ে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের অর্থ জানবার জন্যই আপনার কাছে এসেছি। আস্তিক মুনি বললেন, হে রাজন, সাপ সম্পর্কে আপনি যে স্বপ্ন দেখেছেন তা নির্দ্বিধায় আমাকে বলুন। স্বপ্নের সাপ দেখা সবসময় কোনো না কোনো অর্থ বহন করে। আপনি যে স্বপ্ন দেখেছেন সেটি বিস্তারিতভাবে বলুন। তখন মহারাজা দেবদত্তা আস্তিক মুনিকে বললেন, হে মুনিবর, গত রাত্রে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখলাম একটি মরা সাপ আমার পায়ের কাছে পড়ে আছে। অনুগ্রহ করে এই স্বপ্নের অর্থ আমাকে বলুন। আস্তিক মুনি মনোযোগ দিয়ে রাজার কথা শুনলেন। হে রাজন, স্বপ্নে যদি আপনি মৃত সাপ দেখতে পান তবে তার অর্থ আপনার জীবনে বাধা বিপত্তি খুব শিগগিরই দূর হয়ে যাবে। এটি একটি শুভ লক্ষণ, তাই চিন্তামুক্ত হয়ে গৃহে ফিরুন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মহারাজ দেবদত্তা আনন্দিত হয়ে আস্তিক মুনিকে প্রণাম করলেন এবং কৃতজ্ঞতা জানিয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন। এই স্বপ্নের ফলস্বরূপ কয়েকদিনের মধ্যেই শত্রুদের সৃষ্টি করা সকল সমস্যা ও সংকট রাজ্য থেকে দূর হয়ে গেল। এতে রাজা অত্যন্ত খুশি হলেন। পরদিন রাতে রাজা দেবদত্তা আবার স্বপ্নে সাপ সম্পর্কিত আরেকটা স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি একটি বড় সাপকে ধরেছেন। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, স্বপ্নে আমি দেখেছি যে আমি একটি বড় সাপ ধরেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, স্বপ্নে যদি আপনি সাপ ধরতে দেখেন তবে এটি শুভ লক্ষণ। এটি নির্দেশ করে যে ভবিষ্যতে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে ধন সম্পত্তি অর্জন করবেন এবং তা সঠিকভাবে ব্যবহার করবেন। কয়েকদিন পর রাজা একটি বড় যুদ্ধে বিজয়ী হল এবং রাজ্যের সম্পদ বৃদ্ধি পেল। রাজা দেবদত্তার তৃতীয় স্বপ্ন একটি অন্য রাতে দেখা দেয়। তিনি স্বপ্নে দেখলেন একটি সাপ উঠছে। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, স্বপ্নে যদি সাপ উঠতে দেখেন তবে একটি উন্নত এবং প্রগতির প্রতীক। এরপর রাজ্যে ব্যবসায়ী এবং কৃষিতে উন্নতি হতে শুরু করে। কয়েকদিন পর রাজা দেবদত্তার চতুর্থ স্বপ্ন আসে। তিনি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখলেন। তিনি চিন্তিত হয়ে আস্তিক মুনির কাছে যান এবং জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখা দোষের ইঙ্গিত, যদিও জ্যোতিষশাস্ত্রে এর প্রতিকার বর্ণিত আছে। আস্তিক মুনির নির্দেশ অনুযায়ী রাজা পুজো পাঠ করেন এবং দোষ থেকে মুক্তি পান। রাজা দেবদত্তা পঞ্চম স্বপ্ন আসে। এক রাতে তিনি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেন। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা শুভ লক্ষণ। এটি ভবিষ্যতে আপনার জীবনে ঘটতে যাওয়া কোনো ভালো ঘটনার ইঙ্গিত দেয়। এরপর রাজ্যের ফসল ভালো হয় এবং প্রজা অত্যন্ত খুশি হয়ে ওঠে, সুখী হতে থাকে। রাজা দেবদত্তা ষষ্ঠ স্বপ্ন আসে। অন্য এক রাতে তিনি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেন। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, স্বপ্নে সাদা রঙের সাপ দেখা একটি শুভ লক্ষণ। এটি ধনসম্পদ প্রাপ্তির ইঙ্গিত দেয়। কয়েকদিনের মধ্যে রাজা একটি অজানা উৎস থেকে অনেক ধনসম্পদ লাভ করেন। দেবদত্তা সপ্তম স্বপ্ন আসে। তিনি স্বপ্নে দেখেন একটি সাপ ভয়ে পালাচ্ছে। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি সাপকে ভয়ে পালাতে দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপকে কারোর ভয়ে পালাতে দেখতে পাওয়া যায় তবে এটি একটি শুভ লক্ষণ। এটি নির্দেশ করে যে আপনার শত্রুরা আপনাকে প্রতারণা করতে পারে। কয়েকদিনের মধ্যে রাজার ঘনিষ্ঠ একজন মন্ত্রী তাকে প্রতারণা করলেন।
কিন্তু রাজা সময় মতো সতর্ক হয়ে সেই মন্ত্রীকে বন্দি করে শাস্তি দিলেন। রাজা দেবদত্তার অষ্টম স্বপ্ন আসে। অন্য এক রাতে তিনি স্বপ্ন দেখলেন একটি সাপ তাকে কামড়াচ্ছে। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি একটি সাপ আমাকে কামড়াচ্ছে, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপ আপনাকে কামড়ায় বা আপনার পেছনে ধাওয়া করে তবে এটি অশুভ ঘটনার পূর্বাভাস। কয়েকদিনের মধ্যেই রাজাকে গুরুতর অসুস্থ আক্রমণ করল, কিন্তু মুনির আশীর্বাদে তিনি সুস্থ হয়ে উঠলেন। রাজা দেবদত্তার নবম সত্য আসে। এক রাতে তিনি স্বপ্নে নাগ নাগিনীদের জোড়া দেখলেন। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে নাগ নাগিনীদের জোড়া দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে নাগ নাগিনীদের জোড়া দেখা যায় তবে এটি একটি সংকেত যে আপনার পূর্বপুরুষ আপনাকে জানান দিচ্ছে যে আপনাকে আপনার কুল দেবতা ও দেবীর উপাসনা করতে হবে। রাজা মুনি নির্দেশ অনুযায়ী কুল দেবতা ও দেবীর উপাসনা করেন, যার ফলে তার রাজ্যের শান্তি ও সুখ বজায় থাকে। রাজা দেবদত্তার দশম স্বপ্ন আসে। এক রাতে তিনি স্বপ্নে দেখেন সাপের সন্তানেরা তার সিংহাসনে বসে আছে। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি সাপের সন্তানেরা আমার সিংহাসনে বসে আছে, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, আপনি যদি স্বপ্নে দেখে থাকেন যে সাপের সন্তানেরা আপনার সিংহাসনে বসে থাকে তবে এটি ইঙ্গিত দেয় আপনার বাড়িতে শীঘ্রই সন্তান জন্ম নেবে, আপনার পুত্র মহান হবে, আপনার রাজ্যের উত্তরাধিকারী হবে। কয়েক মাস পরে রানী সুভদ্রা এক পুত্র সন্তানের জন্ম দেন। সেই পুত্র বড় হয়ে একজন মহান রাজা হন এবং পিতার রাজ্যের উত্তরাধিকারী হন। রাজা দেবদত্তা একাদশ স্বপ্ন আসে। এক রাতে তিনি স্বপ্নে দেখেন সাপ এবং নেকড়েদের মধ্যে লড়াই হচ্ছে। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে সাপ ও নেকড়ে লড়াই দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি আপনি স্বপ্নে সাপ ও নেকড়ের লড়াই দেখেন তাহলে এটি নির্দেশ দেয় যে আপনার সামনে আপনার গোপন শত্রু প্রকাশ পাবে এবং তার সঙ্গে আপনারও লড়াই হবে। কয়েকদিনের মধ্যে রাজার গোপন শত্রু প্রকাশ পেল এবং রাজা তাকে পরাস্ত করল। রাজা দেবদত্তার দ্বাদশতম স্বপ্ন আসে। এক রাতে তিনি স্বপ্নে দেখেন একটি সাপ শিবলিঙ্গের সঙ্গে আবৃত। জেগে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি একটি সাপ শিবলিঙ্গের সঙ্গে আবৃত, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপকে শিবলিঙ্গের সঙ্গে আবৃত দেখা যায় তবে এটি নির্দেশ করে যে ভগবান শিব আপনার প্রতি কৃপা করবেন এবং আপনার কোনো বিশেষ ইচ্ছা পূর্ণ হবে। এরপর রাজা ভগবান শিবের আরাধনা করেন এবং তার বিশেষ ইচ্ছা পূরণ হয়। রাজা দেবদত্তার ত্রয়োদশ স্বপ্ন আসে। এক রাতে তিনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটি কালো সাপ তার বুকে এসে বসেছে। রাজা অত্যন্ত ভয় পেয়ে তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে যান এবং জিজ্ঞাসা করেন, হে মুনিবর, আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, একটি কালো সাপ আমার বুকেও এসে বসেছে, এর অর্থ কি? আস্তিক মুনি গম্ভীর স্বরে বলেন, হে রাজন, এই স্বপ্নটা আপনার জন্য একটি গম্ভীর সতর্কতা দিচ্ছে। এর অর্থ হলো আপনার মৃত্যু নিকটে। আপনাকে অবিলম্বে ভগবান শিবের আশ্রয় নিতে হবে এবং তার আরাধনা করতে হবে। শুধুমাত্র তিনি আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। রাজা দেবদত্তা ভীত হয়ে গেলেন এবং অবিলম্বে ভগবান শিবের আরাধনা শুরু করলেন। তিনি কঠোর তপস্যা করলেন এবং ভগবান শিবকে প্রীত করার জন্য বহু যজ্ঞ ও অনুষ্ঠান সম্পন্ন করলেন। ভগবান শিব রাজা দেবদত্তার ভক্তি ও তপস্যার প্রীত হয়ে প্রজ্বলিত হয়ে বললেন, হে রাজন, আমি আপনার ভক্তি ও তপস্যায় প্রীত হয়েছি। তুমি তোমার মৃত্যুর ভয় থেকে নয়, সত্যিকারের হৃদয় থেকে আমার আরাধনা করেছ। তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার আয়ু দীর্ঘ হবে,
তুমি সুস্থ ও সুখী জীবন যাপন করবে। রাজা দেবদত্তা বিশ্বাস সহকারে বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনার কৃপায় আমার আয়ু দীর্ঘ হয়েছে। আমি আপনার আশীর্বাদের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমি সর্বদা আপনার আরাধনা করব। ভগবান শিব রাজাকে আশীর্বাদ দিলেন এবং তার মৃত্যুর বিপদ চলে গেল। রাজা দেবদত্তা দীর্ঘ সময় ধরে তার রাজ্যের সুখ এবং শান্তিতে শাসন করলেন। কথা শোনার পরে দেবী পার্বতী বললেন, হে স্বামী, এই গল্পটি অত্যন্ত আকর্ষণীয় এবং শিক্ষামূলক ছিল। এখন আমি বুঝতে পেরেছি যে স্বপ্নের কি গুরুত্ব আছে এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। তখন ভগবান শিব হাসি মুখে বললেন, হে পার্বতী, স্বপ্ন আমাদের অবচেতন মনের গভীরভাবে সঙ্গে যুক্ত এবং গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। আমাদের উচিত এগুলোকে বোঝার চেষ্টা করা এবং তাদের থেকে শিক্ষা নেওয়া। হে পার্বতী, রাজা দেবদত্তার স্বপ্ন এটি প্রমাণ করেছে যে প্রতিটি স্বপ্ন একটি বার্তা নিয়ে আসে। যদি স্বপ্নে মৃত সাপ দেখা যায় তবে তা জীবনে বাধা ও সংকটের অবসান ঘটানোর সংকেত দেয়। এটি শুভ লক্ষণ, যা নির্দেশ করে যে কঠিন সময় দূর হচ্ছে এবং সুখী সময় আসছে। যদি স্বপ্নের কেউ সাপকে ধরে তবে এটি নির্দেশ করে যে ব্যক্তি নিজের পরিশ্রমের মাধ্যমে ধনসম্পদ অর্জন করবে, তা সঠিকভাবে ব্যবহার করবে। এটি সাফল্য ও সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে সাপকে উড়ন্ত দেখা যায় তবে এটি উন্নত ও প্রগতির প্রতীক। এর অর্থ ব্যক্তির জীবনে উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি ঘটবে। যদি স্বপ্নে কালো রঙের সাপ দেখা যায় তবে এটি কালসাপ দোষের ইঙ্গিত দেয়। এটি অশুভ, কিন্তু এর প্রতিকার সম্ভব, যা ব্যক্তির মাধ্যমে মুক্তি পেতে পারে। যদি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা যায় তবে এটি শুভ লক্ষণ এবং নিকট ভবিষ্যতে ভালো ঘটনার পূর্বাভাস দেয়। এটি সুখ ও সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে সাদা রঙের সাপ দেখা যায় তবে এটি ধনের লাভের ইঙ্গিত দেয়। এটি অর্থনৈতিক সমৃদ্ধি ও সাফল্যের দিকে ইঙ্গিত করে। যদি স্বপ্নে কেউ সাপকে দেখে এবং মানুষের থেকে ভয় পেয়ে দূরে পালাচ্ছে তবে এটি অশুভ লক্ষণ এবং নির্দেশ করছে যে শত্রুরা প্রতারণা করতে পারে, সতর্ক থাকা প্রয়োজন। যদি স্বপ্নে কোনো মানুষকে সাপ কামড়ায় তবে এটি কোনো অশুভ ঘটনার ইঙ্গিত দেয়, যা ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। যদি স্বপ্নে নাগ নাগিনীর জোড়া দেখা যায় তবে এটি পূর্বপুরুষের পক্ষ থেকে একটি বার্তা দেয় যে কুলের দেবদেবীর উপাসনা করা উচিত। এতে কুলের সুখ ও শান্তি বজায় থাকে। যদি স্বপ্নে সাপ সিংহাসনে বসে থাকে তবে এটি আসন্ন সন্তানকে ইঙ্গিত দেয়, যিনি মহান হবেন এবং রাজ্যে শাসন করবেন। এটি শুভ এবং উৎসাহবর্ধক স্বপ্ন। যদি স্বপ্নে সাপ ও নেউলের লড়াই দেখা যায় তবে এইটি গোপন শত্রুর প্রকাশ এবং তার সঙ্গে সংগ্রামের ইঙ্গিত দেয়। আর যদি স্বপ্নে বুকের ওপর কোনো সাপ বসে থাকতে দেখা যায় তাহলে এটি মৃত্যুর সংবাদ দেয়, যেটি ভগবানকে আরাধনার মাধ্যমে দূর করা সম্ভব। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম যে স্বপ্নে সাপ দেখার কোনটার কি অর্থ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবারের সকলের সঙ্গে এটি শেয়ার করুন, যাতে তারাও এই সতর্কবার্তা মেনে চলতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।